গ্রামের একদম সাধারণ একটা বাঁশ কিভাবে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে পরিণত হতে পারে? আজকের ভিডিওতে এমন কিছু জিনিস আপনি দেখতে যাচ্ছেন যেগুলো দেখার পর আপনার কাছে বাঁশ আর কখনোই সাধারণ মনে হবে না। স্বাগতম আপনাকে টেকনো এক্সপ্লেইনসে। বাঁশ এমন একটা জিনিস যেটাকে আমরা হয়তো গ্রাম বাংলার সাধারণ গাছ মনে করি, কিন্তু জানেন কি, এই সাধারণ বাঁশই আজ চায়নার বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি কোনো বাঁশের পণ্য দেখেন, যেমন চেয়ার, টেবিল, কাগজ, কাপড়, এমনকি টুথব্রাশ পর্যন্ত, তার বেশিরভাগই তৈরি হয়েছে চীনের কোনো ফ্যাক্টরিতে। আজকের এই ভিডিওতে দেখাবো চীনারা কিভাবে বাঁশ ব্যবহার করে কয়েক হাজার রকম পণ্য তৈরি করে, এমনকি বাঁশের কাপড়ও তৈরি করে। ভিডিও শুরু করার আগে একটা ছোট অনুরোধ, আপনি যদি এমন অজানা তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে এখনই ভিডিওটা লাইক করে দিন আর কমেন্টে লিখে জানান আপনি আগে জানতেন কি বাঁশ থেকে কাপড় তৈরি হয়। বাঁশের চাষ সবচেয়ে বেশি হয় চীনেই। পৃথিবীর মোট বাঁশ উৎপাদনের প্রায় 65%-এরও বেশি আসে চীন থেকে। চীনে প্রায় 6 মিলিয়ন হেক্টর জমিতে বাঁশ চাষ হয়, যা প্রায় বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের সমান এলাকা। চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চল, বিশেষ করে হুনান আর সিচুয়ান প্রদেশগুলোকে বলা হয় বাঁশের সাগর। চীনারা বাঁশকে বলে গ্রিন গোল্ড, অর্থাৎ সবুজ সোনা, কারণ তারা বছরে প্রায় $40 বিলিয়ন বেশি আয় করে এই বাঁশ থেকে। আর সবচেয়ে মজার বিষয় হল, একবার কোনো জমিতে বাঁশ চাষ করলে টানা 15 বছর সেই জমিতে বাঁশ উৎপাদন হয়। আর বাঁশ পৃথিবীর সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা উদ্ভিদ। 24 ঘন্টায় প্রায় 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এখন চিন্তা করে দেখুন, এমন একটা রিসোর্স যেটা এত দ্রুত বাড়ে আর এত বছর ধরে ফলন দেয়, সেটাকে যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেটা কত বড় ব্যবসা হতে পারে। এখন আপনি যদি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টে লিখে জানান আপনার মতে বাঁশকে বাংলাদেশে বড় ইন্ডাস্ট্রি বানানো সম্ভব কিনা। কাটা হওয়ার পর বাঁশ প্রথমে শুকানো হয়, তারপর নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে ঢুকলেই দেখা যায় বিশাল প্রসেসিং লাইন। এখানে বাঁশকে প্রথমে সাইজ অনুযায়ী কাটা হয়, ছোট ছোট টুকরো, বড় ফালি, আবার পাতলা শীট আকারে। এরপর এগুলোকে বাষ্পে সিদ্ধ করা হয়। এতে করে বাঁশ আরও মজবুত এবং টেকসই হয়। তারপর ড্রাইং মেশিনে শুকানো হয়। এরপর শুরু হয় আসল ম্যাজিক। যেসব বাঁশ ফার্নিচার বানাতে ব্যবহার হবে সেগুলোকে মাপ অনুযায়ী কেটে একসাথে করে সোফা, টেবিল, চেয়ার তৈরি করা হয়। তারপর সেটাকে পালিশ করে চকচকে করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল বাঁশ থেকে কাপড় তৈরি করা। কারখানার এই সেকশনে বাঁশকে মেশিন দিয়ে পিষে তৈরি করা হয় নরম মন্ড। এরপর সেই মন্ডকে রাসায়নিকের মধ্যে ভিজিয়ে বিশেষ প্রক্রিয়ায় আলাদা করা হয় বাঁশ ফাইবার। এই ফাইবার সুতা হয়ে যায়। তারপর সেই সুতা দিয়ে তৈরি হয় কাপড়, জামা, তোয়ালে, মোজা, এমনকি বেবি ডাইপার পর্যন্ত। এই কাপড় এতটাই নরম যে একে বলা হয় ন্যাচারাল সিল্ক। এখন একটা প্রশ্ন আপনার জন্য, আপনি কি কখনো বাঁশের তৈরি কাপড় ব্যবহার করতে চান? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। কারখানার অন্যদিকে বাঁশ থেকে তৈরি হয় কাগজ এবং টিস্যু। বাঁশের গুঁড়া পানির সাথে মিশিয়ে তরল বানানো হয়। তারপর রোলারের মাধ্যমে পাতলা স্তর তৈরি করে শুকিয়ে ফেলা হয়। এভাবেই তৈরি হয় টিস্যু, টয়লেট পেপার এবং নোটবুকের কাগজ। এরপর আসে ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। বাঁশ দিয়ে তৈরি করা হয় টুথব্রাশ, চামচ, প্লেট। বাঁশকে ছোট ব্লকে কেটে কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিনে নির্দিষ্ট আকারে কাটা হয়। তারপর ব্রাশের মাথায় ফাইবার বসানো হয়। সব শেষে পালিশ করে প্যাকেটিং করা হয়। এই প্রোডাক্টগুলো সরাসরি ইউরোপ আর আমেরিকায় এক্সপোর্ট হয়। এখন পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টেকনো এক্সপ্লেইনস,
কারণ এমন ইন্টারেস্টিং ফ্যাক্টরি ও টেক ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি। চীনের আরেকটা অসাধারণ উদ্ভাবন হল বাঁশ কয়লা। এই কয়লা বানাতে বাঁশকে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন ছাড়া পোড়ানো হয়, ফলে বাঁশ কয়লায় পরিণত হয়। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়, চীন এখন বাঁশ দিয়ে ব্যাটারি তৈরির উপর বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে বাঁশ থেকেই তৈরি হতে পারে নতুন প্রজন্মের ব্যাটারি। সব মিলিয়ে চীন দেখিয়ে দিয়েছে একটা সাধারণ জিনিসকেও কিভাবে সঠিক পরিকল্পনা আর প্রযুক্তি দিয়ে বিলিয়ন ডলারের ব্যবসায় রূপ দেওয়া যায়। আমাদের দেশ বাংলাদেশেও প্রচুর বাঁশ আছে, কিন্তু আমরা এখনও সেটাকে পুরোপুরি কাজে লাগাতে পারিনি। তাই সময় এসেছে ভাবার, আমরা কি পারব আমাদের বাঁশ শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে?